কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে না তো? কষ্ট হইলে বললেন, আপনাদের কষ্ট হইলে আমার সুবিধা, কারণ যত তাড়াতাড়ি বলবেন আমি তো তাড়াতাড়ি। যারা দাঁড়িয়ে আছি বসে যাই, আপনারা ওয়াদা দিয়েছেন শেষ পর্যন্ত থেকে তারপরে যাবেন, কিন্তু যে মাছটার মধ্যে মাছই বেশি সেই মাছটার দাম কম না বেশি? কম না বেশি? কম। কেন? কারণ মাছটা পচা। মাছটা কি? পচা। আবার পাশেই দেখবেন আরেক দোকানে মাছ আছে, সেই মাছের মধ্যে মাছই কম। বলেন সেই মাছটার দাম কম না বেশি? কম না বেশি? আজকে গানের মজমা, যাত্রার মজমা, আজকে যদি নর্তকী এনে নাচানো হইতো তাহলে দেখতেন লোকের অভাব পড়তো না, ঠিক না বেঠিক? কেন? কারণ সেটা মাছি বেশি হলে কি হবে, মানুষ বেশি হলে কি হবে, কিন্তু সেটার দাম নাই। কেন? কারণ কি? কারণ পচা। বলেন দুটো বলেন, কারণ কি? কারণ হলো সেটা পচা। কিন্তু কোরআনের মজলিস, হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, এখানে দ্বীনি মজলিস, এখানে কি লোক কম, এখানে কি লোক কম, মাছি কম, কিন্তু দাম এটার কি বেশি। কেন? কারণ এটা এখনো পচে না, এটা কি অনেক দামি, ভালো, ঠিক না ঠিক? এই জন্য কোরআনের মাহফিল গুলো, হাদিসের মাহফিল গুলো, এগুলা অনেক দামি। আর দামি জায়গায় ইচ্ছা করলেই যাওয়া যায় না, ঠিক না ঠিক? আমি আপনি ইচ্ছা করলেই কি দামি জায়গায় যাওয়া যাবে? বাংলাদেশের সংসদ ভবন দামি নাকি না কম দামি জায়গা? বলে এখানে কি ইচ্ছা করলে যাওয়া যায়? আর দামি জায়গার একটা কথা মনে রাখবেন, দামি জায়গার আসন সংখ্যা সীমিত, অগণিত নয়। দামি জায়গার আসন সংখ্যা কি সীমিত না অগণিত? দামি জায়গার আসন সংখ্যা সীমিত। বাংলাদেশের সংসদ ভবন আসন সংখ্যা সীমিত না অগণিত? বলে ইচ্ছা করলেই কি যাওয়া যাবে? বরং কি করতে হয়, টিকিট কেটে জনগণের নির্বাচিত ভোটে জনপ্রতিনিধি হয়ে তারপরে যাইতে হয়, ঠিক না বেটি? তাও সবাই যাইতে পারে না, একদম আসন সংখ্যা সীমিত। ঠিক তদ্রুপ ভাবে এই কোরআনের মাহফিল গুলো, হাদিসের মাহফিল গুলো, এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি। সুতরাং এই মাহফিলে ইচ্ছা করলেই আসা যাবে না। এই দামি জায়গাটাও, এটারও আসন সংখ্যা সীমিত, ঠিক না বেটি? আসন সংখ্যা সীমিত, আসন সংখ্যা অগণিত নয়। এই জন্য দেখবেন মাহফিলের আশেপাশে অনেকগুলো লোক এখনো হাঁটাছাড়া করতেছে। অনেক ভাই মাহফিলের পাশে যে দোকানগুলো আছে সেখানে বসে চা খাচ্ছে, বিড়ি সিগারেট টানতেছে, পান খাইতেছে। আছে না নাই? আছে না নাই? ইচ্ছা করলেই তারা এখানে আইসা বসতে পারবে না, বরং আল্লাহর পক্ষ থেকে টিকিট যদি হয় তাহলেই কেবল এখানে আইসা বসা যায়, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, দামি জায়গা বাংলাদেশ সংসদ ভবনে, এখানে তো যাওয়ার জন্য টিকিট কাটতে হয় এবং টিকিটটা, এটার ক্ষমতা হলো জনগণের হাতে। তাই জনগণ যাকে সাপোর্ট দিবে সেই কেবলমাত্র সেখানে কি করতে পারে, যাইতে পারে। কিন্তু যেহেতু ক্ষমতা জনগণের হাতে, এই জন্য কখনো কখনো দেখা যায় আমাদের এই দেশে ক্ষমতাকে বাইপাস করে দিনের ভোট রাতে নিয়ে অনেকেই জনগণকে বাইপাস করে আবার সেই সংসদে চলে যায়, ঠিক না বেঠিক? এটা সম্ভব। কিন্তু এই দ্বীনি মাহফিল গুলাতে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে, আসমানের মালিক, জমিনের মালিক, এই তামাম পৃথিবীর মালিক আল্লাহর হাতে, এজন্য আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহর তাওফিক ব্যতীত কেউ ইচ্ছা করলেও এখানে আসতে পারে না। মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলুন তাহলে এই মাহফিলটা দামি নাকি কম দামি? বলুন দামি না কম দামি? দামি জায়গার আসন সংখ্যা সীমিত না অগণিত? এখানে কি ইচ্ছা করলে আসা যায়? বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি তৌফিক হয় তাহলেই কেবল আসা যায়। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এবার একটা প্রশ্ন করতে চাই। বলুন আমাদের পিতা কয়জন? বলেন তো আমাদের পিতা কয়জন? মুরব্বীরা আছেন, বলেন কয়জন? বলেন দূরে বলেন কয়জন? শুনি না। একজন। কেউ বলছে একজন। আরো কি আছে কেউ? কয়জন? আর কোন মতামত নাই? একজন? আমাদের পিতা কয়জন? এই যে এক ভাই বলছে চারজন। পিতা কয়জন? চারজন। চারজন পিতা আমাদের। একজন হলেন আদি পিতা। একজন কি? আদি পিতা। আরেকজন হলেন জাতির পিতা, আরেকজন হলেন রূহানী পিতা, আরেকজন হলেন জন্মদাতা পিতা। আমাদের যিনি আদি পিতা তার নাম কি বলে?
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের দিনে জাতির পিতা তার নাম কি বলে? আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন তো আমরা সবাই মিলে বিনা দ্বিধায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বলে দিয়েছি। কিছুদিন আগেও আমার এই বাংলাদেশে এমন পরিস্থিতি ছিল, যখন জাতির পিতার নাম এটা জিজ্ঞাসা করলে তখন সমস্ত লোকদের মধ্যে দুইটা দলে বিভক্ত হয়ে যেত, ঠিক না বেঠিক? তখনও তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লেগে যেত, খেয়ে জানি জাতির পিতা। কিন্তু আলহামদুলিল্লাহ পরিস্থিতি এমন হয়েছে, এখন আর জাতির পিতা জিজ্ঞাসা করলে দ্বিধা বিভক্তি নয়, বরং সকলে সমস্বরে উচ্চ আওয়াজে একই কণ্ঠে বলতে পারে আমাদের জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা কথা মনে রাখবেন, হক এই পৃথিবীতে ছিল, আছে এবং থাকবে, ঠিক না বেঠিক? কুরআন এই পৃথিবীতে ছিল, আছে এবং থাকবে। হাদিস এই পৃথিবীতে ছিল, আছে এবং থাকবে। কিন্তু বাতিল একটা সময় ছিল, পরবর্তীতে নাই, ভবিষ্যতেও থাকবে না, এটাই নিয়ম। এজন্য বাতিল কি ক্ষণিকের সময়ের জন্য থাকতে পারে, কিন্তু স্থায়ীভাবে থাকতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা এমনিই হন নাই, এমনিতেই জাতির পিতা হন নাই। জাতির পিতা হওয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। স্মরণ করুন ওই সময়ের কথা, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রভু অনেকগুলো পরীক্ষায় পরীক্ষা করেছেন। কতগুলো পরীক্ষা তাফসীরের কিতাবে এসেছে, প্রায় 50টিরও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পরীক্ষা করেছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় ফাতাম্মাহুন্না পরিপূর্ণ মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এজন্য জাতির পিতার সন্তান হওয়া আমাদেরকেও, যদি আমরা সফলকাম হতে চাই, আমরা যদি কোনো কিছু হতে চাই, তাহলে আমাদেরকেও সামনে পরীক্ষা দিতে হতে পারে। পরীক্ষা আসতে পারে না? পারে না? পরীক্ষা আসলে কি আমরা পাস করতে পারবো? আমরা পাস করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, কি বলেন? একটা পরীক্ষা হয়ে যাক নাকি? 1 নম্বর পরীক্ষা, দেখি সামনে যার ফাঁকা জায়গাটা আছে, দেখি কারা কারা পূরণ করে বসতে পারি। সবাই সামনে যার জায়গাটা ফাঁকা আছে, ফাঁকা জায়গাটা পূরণ করে বসি। দেখি যারা লড়তেছে পরীক্ষায় পাস, আর যারা কি পরীক্ষায় কি ফেলবে। অনেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যুবক ভাইরা কি পরীক্ষায় পাস করে ফেলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আজকেই তো শেষ নাকি? মাহফিল তো শেষ হয়ে যায় নাই, অল্প কিছুক্ষণ সময়। আলহামদুলিল্লাহ, তো কত সুন্দর একটা এখন পরিবেশ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে চলে যেতেছে এই ফাঁকে, তারা কি পরীক্ষায় পাস না ফেল? নগদ ফেল। মুহতারাম হাজিরিন, একটা তাকবীর দিব সবাই মুসলমানের আওয়াজে। মুসলমানের আওয়াজে কি করতে হবে? তাকবীরের সাথে সাথে আমাদেরকে জবাব দিতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আপনারা পাস করবেন বোঝা যায়। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম কোরআনের মজলিস, হাদিসের মজলিস, এখানে আসছি, আসার পরে এখান থেকে কিছু নিতে হলে এটারও কিছু সিস্টেম আছে না নাই? আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, আমি আলোচনা দীর্ঘ করব না, অনেক দূর থেকে এসেছি, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় আমার ব্যয় হয়েছে আসতে। নতুন জায়গা একেবারে, কিন্তু রাস্তায় এদিক সেদিক হয়ে গেছে, এই জন্য একটু দেরি হয়েছে। রাস্তায় কুয়াশা অনেক বেশি, এই জন্য দেরি হয়েছে। অল্প সময় যতক্ষণ কথা বলি, আধা ঘন্টা বা তার চেয়ে হয়তো আর কয়েক মিনিট বেশি যদি কথা বলি, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ইনশাআল্লাহ? আগামীকালকে তো আর এখানে মাহফিল হবে না, ঠিক না? গতকালকে কি ছিল? গতকালকেও ছিল না, আগামীকালকেও হবে না। আজকেই হইতে পারে আগামী বছর এখানে মাহফিল হবে, কিন্তু আমাদের এখানে অনেকেই জীবিত থাকবে। মুহতারাম হাজিরিন, এই জন্যেই
এই আজকের এই মুহূর্তটাকে সুবর্ণ সুযোগ মনে করে আমরা এটাকে কাজে লাগাতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, সকলে জোরে শুরু করি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল মুমিনুন এর প্রারম্ভিক কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। একদম অল্প সময়ে কোরআনের কিছু আয়াত এবং হাদিসের কিছু বাণী বলে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। আমি যে সূরাটি পড়েছি এই সূরাটির সংক্ষিপ্ত একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। সূরাটি হলো পবিত্র কোরআনে কারীমের 30 পারার 18তম পারার প্রথম সূরা এবং এই সূরাটা মক্কায় অবতীর্ণ। কোন জায়গায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। পবিত্র কোরআনে কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কি মাদানী। মাক্কি মাদানী কাকে বলে এটা বিস্তারিত আলোচনা করলে অনেক সময় চলে যাবে। যারা মাদ্রাসার তালিবুল ইলম তারা এটা বুঝবে, অনেক বিস্তারিত আলোচনা আছে। বাকি সাধারণ আওয়ামদের জন্য আমরা এতটুকু বলতে পারি যে মক্কায় যে সমস্ত সূরা অবতীর্ণ হয়েছে এগুলাকে মাক্কি, আর আল্লাহ নবীর মাদানী জিন্দেগিতে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলা কি মাদানী। তাহলে এই সূরাটা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে আপনার 118টি। কতটি? 118টি। এবং পবিত্র কোরআনে কারীমে আমরা জানি 114টি সূরা আছে। কতটি সূরা? 114টি সূরা। এই 114 সূরার মধ্যে এটার ক্রমিক নং অনুযায়ী তার নম্বর হলো 23তম সূরা। কততম সূরা বলেন? 23তম। তাহলে এক নাম্বার বলছি এই সূরাটা হলো পবিত্র 30 পারা কোরআনের কততম পারায়? 18তম পারা। দুই নাম্বার বলছি যে এই সূরাটা মক্কি সূরা। 3 নাম্বার বলেছি এই সূরার আয়াত সংখ্যা হলো কত? 118টি। এবং 4 নাম্বার পবিত্র কোরআনে কারীমের 114 সূরার মধ্যে এই সূরাটির নম্বর হলো কত? 23। 2 3 কত? 23। সবচেয়ে মজার একটি তথ্য হলো পবিত্র কোরআনে কারীমের এই সূরাটির নাম আল্লাহ রাব্বুল আলামিন যাদের নামে রেখেছেন তারা হলো কালিমাওয়ালা মুমিনদের নামে আল্লাহ তাআলা এই সূরাটা রেখেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা অবতীর্ণ করেছেন। প্রত্যেকটা সূরার নাম আছে। মুমিনদের নামেও সূরা আছে, আবার মুনাফিক যারা মুনাফিকদের নামেও কি আছে? একটা সূরা আছে। 28তম পারা সূরাতুল মুনাফিকুন। নাম কি? সূরাতুল মুনাফিকুন। আর এই সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। নাম কি? সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন এই সূরাটা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, নাজিল হওয়ার কারণ, কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে? সূরাতুল মুমিনুন আমরা জানি হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন পবিত্র কোরআনে কারীম ওহী অবতীর্ণ হতো, ওহী অবতীর্ণ হওয়ার সময় রাসূলের উপর বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন তরিকায় নবীদের উপর ওহী অবতীর্ণ হয়েছে। কয়েকটি পদ্ধতিতে। এর মধ্যে একটা পদ্ধতি হলো এই এখন তো শীত চলতেছে, শীত ছিল, প্রচন্ড শীতের মধ্যেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন পবিত্র কোরআনে কারীমের ওহী অবতীর্ণ হতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা একদম ঘেমে যেত এবং রাসূলের শরীর থেকে ঘেমে ঘেমে টপ টপ করে পানি পড়তো। সুবহানাল্লাহ। কেন? কারণ কোরআন এটা হলো ওহী, এমন এক ভারী জিনিস। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। নবী হে, আমি আপনার উপরে অত্যন্ত ভারী একটা জিনিস কি করতেছি? অবতীর্ণ করতেছি। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। আরেক জায়গায় আসছে আল্লাহ তাআলা বলেন আমি যদি এই কোরআনকে পাহাড়ে অবতীর্ণ করতাম তুমি দেখতে যে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এত ভারী একটা জিনিস। এজন্য এটার ভারতে আল্লাহ নবী ভার বহন করতে না পেরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড শীতের মধ্যেও তার চেহারা দিয়ে কি বের হতো? ঘাম বের হতো। মুহতারাম হাজিরিন, আরো অনেক পদ্ধতি আছে। এই সূরাটার প্রেক্ষাপট, নাজিল হওয়ার প্রেক্ষাপট হাদিসের মধ্যে এসেছে। তিরমিজি শরীফের 3173 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা নাযালা আলাইহিল ওয়াহয়ু
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হতো, সুমিআ ইনদা ওয়াজহিহি কাদাবিকিন নাহলি, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মৌমাছি, চিনেন আপনারা মৌমাছি চিনেন? মৌমাছি আওয়াজ করলে গুন গুন যেমন আওয়াজ হয়, আল্লাহর নবীর উপর ওহী অবতীর্ণ হওয়ার প্রাক্কালে এরকম গুন গুন আওয়াজ শোনা যেত। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইযা নুজিলা আলাইহি, একদিন আল্লাহর নবীর উপর ওহী অবতীর্ণ হচ্ছে, অ্যাটেনশন প্লিজ, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, কোরআনের আলোচনা হচ্ছে। আল্লাহর নবীর উপর একদিন কুরআনে কারীম অবতীর্ণ হচ্ছে, এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাকাসনা সাআতান, আমরা অল্প সময় অবস্থান করলাম। অল্প সময় অবস্থান করার পরে ফাইদা সুররি আনহু, যখন আল্লাহর নবীর উপর ওহী অবতীর্ণ হওয়া শেষ হলো, ফাস্তাকবালাল কিবলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে ফিরলেন। ওয়া রাফা ইয়াদাই, এবং তিনি তার দুই হাত এরকম প্রসারিত করলেন উপরের দিকে। ওয়া ক্বালা, এবং বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা, ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা, ওয়া আখিরনা ওয়ালা তুসির আলাইনা, ওয়া আরদিনা ওয়ারদু আন্না। এমন জামে মানে একটা দোয়া করেছেন, এমন স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ একটা দোয়া আল্লাহ নবী নিজের জন্য এবং তার এই উম্মতের জন্য করেছেন। এই ধরনের দোয়া এই পৃথিবীতে আর কেউ কোনোদিন করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, ও আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিন, ওয়ালা তানকুসনা, আমাদেরকে কম দিয়েন না, ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা, আমাদেরকে সম্মান দিন, আমাদেরকে কখনো বেইজ্জতি করিয়েন না। আল্লাহর নবী আমাদের জন্য ইজ্জতের দোয়া করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ইজ্জতের দোয়া করেছেন, আমাদেরকে বেইজ্জতির জন্য দোয়া করেন নাই। অথচ আজকে আল্লাহর নবীর এই উম্মত আমার নবীজির ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে নবুয়তের খতমে নবুয়তের দরওয়াজা নিয়ে, খতমে নবুয়তের চেয়ার নিয়ে আজকে উম্মতের মধ্যে অনেকেই ফিতনা সৃষ্টি করে। কাদিয়ানীরা আল্লাহর নবীর খতমে নবুয়তের এই চেয়ার নিয়ে তারা অসম্মানী করতেছে, কিন্তু এই উম্মত এখনো চুপ থেকে তাদের বিরুদ্ধে কথা বলতেছে না, ঠিক কিনা বেঠে? এই জন্য মুহতারাম হাজিরিন বলতে চাই, আল্লাহর নবী যেই নবী তার উম্মতের সম্মানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, পরিষ্কার সুস্পষ্ট ভাষায় আমাদের মুসলমান হিসাবে ঘোষণা করতে চাই, যদি আমাদের এই বাংলার জমিনে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কেউ সিনেমিনি খেলে, তাহলে মুসলমানের জীবন থাকতে কোনোদিন তাকে জীবন নিয়ে চলতে দেওয়া হবে না, ঠিক না বেঠে? আমাদের একটাই দাবি, পরিষ্কার দাবি, আমাদের নবীর ইজ্জত নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, তাহলে আমরা মুসলমান হিসাবে সেটা সইতে পারি না, পারবো না, ঠিক না বেঠে? আমাদের পরিষ্কার দাবি হলো, যারা আমাদের নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে, তাদেরকে এই দেশে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা বেঠে? মুহতারাম হাজিরিন, সংসদে আমরা একটা আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। আপনারা একমত থাকলে ঠিক কিনা জোরে চিল্লান দিয়ে বলেন। মুহতারাম হাজিরিন, এজন্যই আমরা বলতে চাই, আগামী বাংলাদেশে যারাই ক্ষমতায় যাবে, আমরা তাদেরকেই ক্ষমতায় নিতে চাই যারা ক্ষমতায় গিয়ে ইসলামের পক্ষে এবং এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং এই দেশের জনগণের কল্যাণের জন্য যারা কাজ করবে, তাদের সাথে থেকে তাদেরকে ভোট দিয়ে আমরা এই দেশের ক্ষমতায় বসাতে চাই, ঠিক কিনা ভাইয়েরা আমার? ইনশাআল্লাহ যারা আমাদেরকে আশ্বস্ত করবে, আমরা ক্ষমতায় গিয়ে কোরআন অনুযায়ী আমাদের দেশ চালাবো, রাষ্ট্রীয় আমাদের যে সমস্ত বিষয় আছে আমাদের দেশের জনগণের এবং যত অধিকার আছে, ন্যায্য অধিকার তারা আদায় করবে। বিশেষ করে নবীদের ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলে, আল্লাহকে যারা কটূক্তি করে, আবুল সরকারের মতো নাস্তিক মুরতাদদেরকে দাঁত ভাঙে জবাব দিতে হবে, ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, অত্যন্ত কষ্টের বিষয়, দুঃখের বিষয় হলো আমাদের দেশে এমন কিছু নাস্তিক আছে যারা এখন আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে। আপনারা কি দেখেছেন আবুল সরকার বাউল, বাউল না ফাউল?
কত বড় সাহস হলে সেই কথা বলতে পারে? আল্লাহর দেওয়া হায়াত দিয়ে, আল্লাহর দেওয়া রূপ দিয়ে, সেই জবান দিয়ে কথা বলতেছে, অথচ আল্লাহর নামে কটূক্তি করে। নাউজুবিল্লাহি মিন যালিক। কেমন কথা বলে, যে কথাগুলো আমরা একজন মুসলমান হিসাবে তার মুখ দিয়ে বের হইতে পারে না, ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত বাউল ফাউলদেরকে যদি প্রকাশ্যে কঠিন শাস্তি নিশ্চিত করা হয়, তাহলে সেকেন্ড টাইম আর কোন বদমাইশ কুলাঙ্গার নাস্তিক এদেশে শতকরা 95%, 92% মুসলমানের দেশে কোন আউল বাউল আর কোনদিন আল্লাহ এবং তার নবীকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখাবে না, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর দোয়া করেছেন, আল্লাহ আমাদের বাড়িয়ে দিন, আমাদেরকে কম দিয়েন না। ওয়া আকরিমনা, আমাদেরকে সম্মান দিন। ওয়ালা তুহিননা, আমাদেরকে বেইজ্জতি করেন না। ওয়া আতিনা, আমাদেরকে আপনার পক্ষ থেকে দিন। ওয়ালা তাহরিমনা, আমাদেরকে বঞ্চিত করিয়েন না। ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা, আমাদেরকে অন্যের উপর প্রাধান্য দিন, আমাদের উপরে অন্যদেরকে প্রাধান্য দিন না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এরপরে রাসূল বলেন ওয়ারদিনা ওয়ারদা আন্না, আল্লাহ আপনি আমাদেরকে সন্তুষ্ট করুন এবং আমাদের প্রতিও আপনি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনজিলা আলাইয়া 10 আয়াতিন, আমার উপর এই মাত্র পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত অবতীর্ণ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই 10টি আয়াতের মধ্যে যে 7টা গুণের কথা বলা হয়েছে, এই 7টা গুণ যদি এই পৃথিবীর কোন নারী পুরুষ তার মধ্যে যদি অর্জন করতে পারে, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন ওই লোকটাকে, ওই নারীটাকে, ওই পুরুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। গুণ কয়টা? গুণ কয়টা? 7টা গুণ। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7টা গুণের কথা বলছেন। এই 7টা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, চাই সে পুরুষ হোক নারী হোক, এই জন্য নারী পুরুষ সবার জন্য জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে না নাই? যদি আমরা এই 7টা গুণ জেনে আমার নিজের মধ্যে অর্জন করতে পারি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই লোকটা উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, এরা সেখানে গিয়ে সারা জীবন সেই জান্নাতুল ফিরদাউসে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি 7টা গুণ শুনতে রাজি আছে? একটু সময় যদি লাগে বসবেন তো ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে না তো? কষ্ট হইলে বললেন, আপনাদের কষ্ট হইলে আমার সুবিধা, কারণ যত তাড়াতাড়ি বলবেন আমি তো তাড়াতাড়ি। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, তাহলে একজন মুমিন নারী হোক বা পুরুষ হোক, সে যদি জান্নাতে যেতে চায় তাহলে তার কয়টা গুণে গুণান্বিত হতে হয় বলে? কয়টা গুণ? 7টা গুণ। সময় অনেক হয়ে গেছে, রাত 12টা পার হয়ে গেছে, গভীর রাত, দীর্ঘ সময় আলোচনা করার কোনো সুযোগ নেই। একদম সংক্ষিপ্ত আকারে একটা করে আয়াত, একটা করে হাদিস বলে আমি আমার আলোচনাটা শেষ করে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। সময় কম, আলোচনা অনেক দীর্ঘ, আজকে সুযোগ নেই। ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। বলেন মুমিনরা কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে। মুমিনকে, মুমিন মানে বিশ্বাসী ব্যক্তি। একজন আরেকজনের উপর যদি বিশ্বাস না থাকে, তাহলে দেখবেন বন্ধুর প্রতি বিশ্বাস না থাকলে বন্ধুত্ব টিকে না, ঠিক না বেঠিক? স্বামী যদি স্ত্রীর প্রতি বিশ্বাস না থাকে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও টিকে না, এটাও দূরত্ব সৃষ্টি হয়ে যায়। সন্তানের প্রতি যদি মা বাবার বিশ্বাস না থাকে, তাহলে তাদের মধ্যেও দূরত্ব সৃষ্টি হয় না? হয় না? হয়ে যায়। এই জন্য দেখবেন ছোট্ট একটা শিশু, একদম ছোট, এখনো হাঁটতে পারে না, কথা বলতে পারে না, দেখবেন এই ছোট্ট শিশুটা যদি তার বাবা অনেক সময় এরকম উপরের দিকে কি করে, উপরের দিকে ফিক্কা মারে, এরপর আবার তার হাতে ধরে, দেখেন ছোট বাচ্চা, তার কোনো শক্তি নাই, সে জানে এখান থেকে পড়লে শেষ, বাঁচার কি কোনো সুযোগ আছে? কিন্তু তারপরেও সে কোনো টেনশন করে না। কেন?
কারণ তার বাবার উপর কনফিডেন্স লেভেলটা একেবারে হাই, 100%। তার বাবার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে যে তার বাবা তার হাতে নিচে তাকে ধরবে, তাকে ছাড়বে না। ঠিক না বেঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমান, মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরিপূর্ণ অটুট বিশ্বাস যার আল্লাহর প্রতি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন সে সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সফল কাম হয়ে গেছে নিশ্চিতভাবে। কদ আফলাহাল মুমিনুন, আফলাহা ফিল মাদি, এর শুরুতে কদ শব্দ আসছে, নিশ্চয় তার অর্থ প্রদান করে। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফল কাম হয়ে গেছে। এখন আসেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই সফলতার পিছনেই দৌড়ায়। ঠিক না বেঠিক? সবাই সফলতার পিছনে দৌড়ায়। আমার সামনে যুবক ভাইরা আছে যারা এসএসসি পরীক্ষা দেয়, তাদেরও একটা টার্গেট থাকে যে আমি এসএসসি পরীক্ষায় সফল হওয়া, এটা আমার টার্গেট। যারা এইচএসসি পরীক্ষা দেয় তাদেরও একটা টার্গেট আছে, আমি এসএসসি পরীক্ষায় সফল কাম হব, এটা হলো আমার টার্গেট। ঠিক না বেঠিক? এইরকম ভাবে দেখবেন যারা চাকরি করে তাদেরও একটা টার্গেট আছে, আমি যদি এই পর্যন্ত যাইতে পারি তাহলে কি আমি সাকসেস। অনেক ব্যবসায়ী আছে, যদি আমি এই পর্যন্ত ব্যবসাটা নিয়ে যেতে পারি তাহলে আমি কি সাকসেস, সফল কাম। এইরকম ভাবে বিভিন্ন লাইনে দুনিয়ার সবাই চায় সফল হইতে, কেউ ব্যর্থ হইতে চায় না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, সফল হওয়া, ওই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, সফল হওয়া, এবং কোনো ব্যক্তি যদি ব্যবসা করে সফল কাম হয় সেটাও সফলতা, ঠিক আছে। কোনো ব্যক্তি যদি চাকরি করে সফল কাম হয় সেটাও সফলতা। কিন্তু এই সফলতা আর আল্লাহ কোরআনে কারিমে যে সফলতার কথা বলেছেন, কদ আফলাহার মধ্যে যে সফলতা এবং হাইয়া আলাল ফালাহ এর মধ্যে যে সফলতা আছে, এই দুই সফলতা কি এক? কখনো এক হইতে পারে? কখনো এক হইতে পারে না। কেন? এসএসসি পরীক্ষার্থী ভাইরা তারা তাদের পরীক্ষার দিয়ে যে সফলতা অর্জন করতে চায় সেটাও একটা সফলতা। এইচএসসি পরীক্ষা দিয়ে যারা পরীক্ষার্থীরা সফল হতে চায় তাদেরও একটা সফলতা। ব্যবসায়ী ভাই তার ব্যবসার মাধ্যমে সফল হতে চায়, সেটাও একটা সফলতা। চাকরিজীবী তার চাকরির মাধ্যমে সফল হতে চায়, সেটাও একটা সফলতা। কিন্তু এটার একটা লিমিট আছে, একটা সময় আছে। এই পৃথিবীতে যতদিন আছে ততদিন পর্যন্ত তার সফলতা ঠিক আছে, মৃত্যুর সাথে সাথে তার সফলতা শেষ হয়ে গেছে। ঠিক না বেঠিক? পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে সফলতার কথা বলেছেন, হাইয়া আলাল ফালাহ এর মধ্যে যে সফলতার কথা বলেছেন, এটা হলো এমন সফলতা, চূড়ান্ত সফলতা। একজন মুমিন এই দুনিয়ায় যতদিন থাকবে, থাকার পরে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে কবর, ফুলসিরাত, মিজান পার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে একবারে জান্নাতে চাই স্থায়ীভাবে থাকার মাধ্যমে সে চিরস্থায়ী সফলতা লাভ করবে। এটা হলো চূড়ান্ত সফলতা, তারপরে আর কোনো ব্যর্থতা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে। এবং কোন মুমিনরা? আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুণের কথা বলেছেন, এর মধ্যে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিন নরনারী যারা তাদের নামাজের মধ্যে বিনয়াবত, যারা তাদের নামাজের মধ্যে বিনয়াবত চিত্তে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। খাশিঈন এর তাফসীর ব্যাখ্যা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম, পাকিস্তানের জাস্টিস আল্লামা মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুম, তার লিখিত ইসলাহি ফুতুবাতের 14তম খণ্ডের 189 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, খাশিঈন শব্দের ব্যাখ্যা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, একটা হলো খুশু, খাইন, খা শিন ওয়াও আইন, খুশু, আর একটা হলো হুজুর। খুশু শব্দের অর্থ হলো হুজুরুল কলব, অর্থাৎ আত্মাকে উপস্থিত রাখা। আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার ধ্যান খেয়াল সম্পূর্ণ থাকতে হবে কার দিকে? আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে থাকতে হবে। এটা হলো খুশু। আর একটা হলো হুজু, খা দদ ওয়াও আইন, হুজুর। এটার ব্যাখ্যা বলেছেন, ধ্যান খেয়াল আল্লাহর দিকে থাকার সাথে সাথে আমার যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এই হাত দিয়ে নামাজের দ্বারা আরেকজনকে গুতা মারা যাবে না, আরেকজনকে পা দিয়ে শট মারা যাবে না, আরেকজনকে সেজদার মধ্যে হেড মারা যাবে না। এরকম বাচ্চারা আছে না নাই? যুবক ভাইরা দেখবেন সপ্তাহে একদিন নামাজ পড়তে আসে, একজন আরেকজনের সেজদায় গেলে একজন আরেকজনকে হেড মারে, হ্যাঁ, রুকুতে গেলে লাত্তি মারে। এরকম ভাবে কি হাতগুলা তারা ব্যবহার করতে থাকে নামাজের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো এই জন্য হাত
অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্তর সব কিছু কার দিকে থাকবে? মনোনিবেশ থাকবে একমাত্র যার প্রতি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্যই ইমামে মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা মুসলিম শরীফের কিতাবুল ঈমান পড়বে প্রথম যে হাদিসটা এনেছেন, সেই হাদিসের মধ্যে তিনি বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা। হে মুমিন বান্দা বান্দি, তুমি আল্লাহর সামনে যখন ইবাদতের জন্য দাঁড়াবে, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, তখন এমন ভাবে তুমি দাঁড়াও কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার রব স্বয়ং আল্লাহকে দেখতে পাইতেছো। সুবহানাল্লাহ। তোমাকে এটা মনে করতে হবে। যদি এই ধরনের মন মানসিকতা তুমি লালন করতে পারো, নামাজে দাঁড়িয়ে যদি এই ধরনের চিন্তা চেতনা তোমার ভিতরে আসে, তাহলে গরু বন্ধে আছে না গোয়ালে আছে এই চিন্তা আসবে না। দোকানে লোক আছে না নাই, চুরি হইতেছে না কি হইতেছে, কয় দোকানের হিসাব করছি না করছি, এটা আর কখনো মনে আসবে না। এরপরে আল্লাহ নবী বলেন, যদি এই অবস্থাটা না হয় যে আমি আমার রবকে দেখতে পাচ্ছি, এই অবস্থাটা যদি অন্ততপক্ষে নাও হয়, তাহলে কমপক্ষে তুমি এতটুকু মনে করো, ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, তুমি না দেখলেও তোমার রব স্বয়ং আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আমরা যখন নামাজ পড়ি আমাদের রব আমাদেরকে দেখেন না? দেখেন না? আল্লাহ আমাদেরকে দেখতেছে। এই জন্য নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 238 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয়াবত চিত্তে তুমি কি করো? রবের সামনে দাঁড়াও, এমন ভাবে তুমি ইবাদত করো। এটার নাম হলো খাশিঈন। এটার নাম কি? খাশিঈন, খুশু। এমনি ভাবে তাদিল আরকান, নামাজের যত রুকু আছে, সিজদা আছে, কিয়াম আছে, এগুলা তাদিল আরকান ধীরস্থির ভাবে ধারাবাহিক ভাবে আদায় করা। আমাদের অনেকেই নামাজ পড়ি, নামাজ পড়ার সময় কিয়াম থেকে যখন রুকুতে যায়, আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার পরে সাথে সাথে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু না বলে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়। এমন মুসল্লি আছে না নাই? হ্যাঁ, সাথে সাথে চলে যায়, মাঝখানে কোনো তাদিলে আরকানের প্রতি আমরা খেয়াল করি না। অথচ বুখারী শরীফের 757 নম্বর হাদিসের মধ্যে সেটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মসজিদা, একদিন আল্লাহর নবী মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, আল্লাহর নবীর পিছনে আরো এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। ফাসাল্লা, এরপরে ওই ব্যক্তি মসজিদে ঢুকে নামাজ পড়লো। ফাসাল্লামা আলাইহি, আল্লাহর নবীর নিকটে এসে আল্লাহর নবীকে সালাম দিল নামাজ শেষ করে। আল্লাহর নবী তার নামাজের অবস্থাটা দেখলেন। দেখার পরে আল্লাহর নবী তাকে লক্ষ্য করে বললেন, ইরজিআ ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, হে উম্মত যাও, আবার ফিরে যাও, তুমি যে নামাজ পড়ছো তোমার নামাজ হয় নাই, আবার তুমি গিয়ে নামাজ পড়ো। ফারাজা ইউসাল্লি কামা সাল্লা, এই লোকটা আল্লাহর নবীর নির্দেশ মোতাবেক আবার ফিরে গিয়ে আগে যেমন নামাজ পড়েছে হুবহু ওইভাবেই নামাজ পড়েছে। এবারে সে আল্লাহ নবীকে আবার সালাম দিছে। ফাসাল্লামা, আল্লাহ নবী তার কথার উত্তরে বললেন, ইরজিআ ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি সালাসান। আল্লাহ নবী আবার তাকে বললেন, তুমি আবার যাও, তুমি যে নামাজ পড়েছো তোমার নামাজ হয় নাই। এরকম ভাবে 3 বার বলছেন। কয়বার বলেন? 3 বার আল্লাহ নবী এইভাবে তাকে বলার পরে ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা উহসিনু গায়রাহু, আপনি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছেন এর থেকে ভালো করে নামাজ আমি আর পড়তে পারি না। ফাআল্লিমনি, তাই কিভাবে নামাজ পড়তে হবে আপনি যদি আমাকে শিক্ষা দিতেন, আপনি আমাকে শিখিয়ে দেন আমি কিভাবে নামাজ পড়ব। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক, ইযা কুনতা, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, ফাকাব্বির, তখন তুমি তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার বলার পরে তুমি সর্বপ্রথম যে কাজটা করবে, ফাকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কুরআনের যে অংশ তোমার মুখস্থ আছে, সহজ আছে, তুমি সেখান থেকে তুমি কি করবে? দাঁড়িয়ে কিয়াম করে তেলাওয়াত করবে। তেলাওয়াত শেষে ফারকা, এরপরে তুমি রুকুতে যাবে। হাত্তা তা'তাদিলা রুকুআ রাকিআন, একদম সোজা হয়ে তাতমাইন্না রাকিআন, একদম সুন্দরভাবে তুমি কি করবে? রুকু করবে। রুকু করার পরে হাত্তা তারফা, এরপরে তুমি কি করবে? সুম্মার ফা, তুমি তোমার মাথা রুকু থেকে উঠাবে। হাত্তা তাতমাইন্না কায়দান, এমনকি হাত্তা তাতমাইন্না কাইমান, তুমি এমন ভাবে দাঁড়াবে যেন একদম সোজা হয়ে তুমি দাঁড়িয়ে আছো। এমন ভাবে তোমাকে দাঁড়াতে হবে যেন একদম স্ট্রেট ফরওয়ার্ড তুমি সোজা দাঁড়িয়ে আছো। এরপরে সুম্মা উসজুদ, তুমি দাঁড়ানো থেকে সিজদায় যাবে। হাত্তা তাতমাইন্না সাজিদান, সিজদায় গিয়ে একবার না বলে না বরং 3 বার সুন্দর করে তুমি ধীরস্থির ভাবে সিজদা করবে। এরপরে সুম্মার ফা, এরপরে তুমি সিজদা থেকে মাথা উঠাবে। হাত্তা তাতমাইন্না সাজিদান,
এরপরে তুমি যখন মাথা ওঠাবে, মাথা ওঠানোর পরে হাত্তা তাতমাইন্না জালিসান, একদম সোজা হয়ে বসবে। বসার পরে আবার তুমি দ্বিতীয় সিজদা করবে। এরকম ভাবে ধীরস্থির ভাবে দ্বিতীয় সিজদা করার পরে যখন তুমি উঠবে, ওঠার পরে তুমি সুন্দর করে উঠবে। আমি এই এক রাকাত যেভাবে তোমাকে শিক্ষা দিলাম, সুম্মা ইফাল ফি সলাতিকা কুল্লিহা, তুমি তোমার বাকি 4 রাকাত নামাজের মধ্যে 1 রাকাতের কথা বললাম, বাকি 3 রাকাত নামাজের মধ্যেও তুমি এই পদ্ধতিতে আদায় করবে। এটা হলো নামাজ। তাদিল আরকানের সাথে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজের মতো আমাদের নামাজ হয় না। ঠিক না বেঠিক? নামাজের মতো যদি নামাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নং আয়াতে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে সেই কিতাব তুমি তেলাওয়াত করো, ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ কেন পড়বা আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ সমাজের মধ্যে যত অশ্লীল অন্যায় কাজ আছে সমস্ত অশ্লীল অন্যায় কাজ থেকে নামাজ বিরত রাখে। নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বিনয়াবত চিত্তে যদি নামাজ হয়, তাহলে সেই নামাজ অবশ্যই আপনাকে আমাকে অন্যায় অশ্লীল পাপাচার থেকে বিরত রাখবে। ঠিক কিনা বেঠিক? কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, আজকে দেখবেন আমাদের যেই সমাজে নামাজের সংখ্যা বেশি, মুসল্লি বেশি, ওই সমাজে দুর্নীতি, ফিতনা, অশ্লীলতা, বেহায়াপনাও বেশি। ঠিক না বেঠিক? কেন? কারণ নামাজের মতো নামাজ পড়ুন না মুসল্লির অনেক অভাব। নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের হুকুক আদায় করে পরে এমন মুসল্লির সংখ্যা অনেক কম। আমরা যদি নামাজের হুকুক আদায় করে পরিপূর্ণরূপে যদি নামাজ আদায় করতে পারি, তাহলে এই নামাজ শুধু আমার জন্য নয়, বরং এই নামাজ অন্যের হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। ঠিক না বেঠিক? আব্দুর রহমান, হযরত আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা লিখিত গ্রন্থ নাম হলো সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা। এর প্রথম হিস্টোরি, প্রথম ঘটনাটাই তিনি উল্লেখ করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উহুদ যুদ্ধে কাফেররা তাকে ধরে নিয়ে গেছে তার পূর্বপুরুষদের হত্যার প্রতিশোধ নিতে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরে নিয়ে গেছে কাফেররা, বিশাল লম্বা সিরিয়াল এরকম নিয়ে তাকে তানঈম নামক স্থানে নিয়ে তাকে কি করবে? হত্যা করবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা ধরে নিয়ে গেল, কাফেরদের বিশাল বড় মিছিল তার পিছনে পিছনে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা একটা প্রস্তাব দিল, খুবাইব তুমি বলো, আমরা তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, তুমি যদি সেই প্রস্তাবে রাজি হও তাহলে তোমাকে নিরপরাধ হিসেবে আমরা তোমাকে ছেড়ে দেব। তুমি বলো তোমার পরিবর্তে তোমার নবী মুহাম্মদকে যদি আমরা এখানে এসে এনে কষ্ট দেই, তুমি এতে রাজি আছো কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফেরের দল, তোরা কিভাবে চিন্তা করলি আমার পরিবর্তে আমাকে ছেড়ে দিবা, আর আমার নবী মুহাম্মদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পরিবর্তে এনে তোমরা এখানে খুন করবা, আর আমি খুবাইব তার একজন আশিক হয়ে সেটা মেনে নিতে পারি? এটা কখনোই হতে পারে না। এটা ছিল আশিকে রাসূল, আল্লাহর নবীর সাহাবী। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তানঈম নামক স্থানে নিয়ে যাওয়া হলো, চূড়ান্ত সময়ের পূর্ব মুহূর্তে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাছে একটা আবেদন করলেন কি? বললেন, চূড়ান্ত মুহূর্তে তোমরা আমার একটা সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কয় রাকাত নামাজ? আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কাফেররা বলল, ঠিক আছে, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে তিনি আল্লাহর সামনে এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ালেন, একদম অন্তিম মুহূর্তের নামাজ, যে নামাজের পরে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে সামনে নিয়ে এত সুন্দর করে কিয়াম করলেন, এত সুন্দর করে রুকু করলেন, এত সুন্দর করে সিজদা করলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একজন বান্দা অন্তিম মুহূর্তে শেষ বিদায় নিয়ে চলে যাবে, এর আগেও আল্লাহর সামনে এত সুন্দর করে দাঁড়িয়ে নামাজ পড়া যায়, এটার উত্তম একটি নমুনা এই দুনিয়াতে দেখিয়ে গেলেন হযরত খুবাইব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেছিলেন, কাফেরদের এই
বাহিনীর মধ্যে একজন যুবক ছিল সাঈদ ইবনে আমির। সাঈদ ইবনে আমির নামে একজন যুবক, সে এই দৃশ্যটা বারবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে থেকে বারবার দেখতেছে। খুবাইব এত সুন্দর করে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, এত সুন্দর করে রুকু করেছে, এত সুন্দর করে সিজদা করেছে। এরপরে যখন নামাজ শেষ হয়েছে, নামাজ শেষ হওয়ার পরে সাঈদ ইবনে আমির বাড়িতে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে বিছানায় মাথা লাগিয়ে শোয়ার জন্য, যখন ঘুমানোর জন্য যখন বিছানায় শুয়েছে, বারবার খুবাইবের সেই নামাজের চিত্রটা তার চোখের সামনে ভেসে উঠে। সাঈদ ইবনে আমির সারা রাত পর্যন্ত ঘুমাইতে পারে নাই। যখন সকাল হয়েছে, সকাল হওয়ার সাথে সাথে প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে খুবাইব মৃত্যুর আগ মুহূর্তে 2 রাকাত নামাজের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়েছে। এত সুন্দর করে তিনি কিয়াম করেছেন, এত সুন্দর করে রুকু এবং সিজদাগুলো আদায় করেছেন। আমার দেখে মনে হয়েছে, বারবার শুধু সেই নামাজের কথা মনে হচ্ছে। এই দৃশ্যটা দেখে আমার মনে হয়েছে, এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আর সময় ক্ষেপণ করতে চাই না, আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন। আল্লাহ নবী বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, নামাজ যদি নামাজের মতো হয়, তাহলে সেই নামাজ নিজের জন্য শুধু নয়, বরং কাফেরদের জন্যও হেদায়েতের মাধ্যম হয়ে যায়। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজ পড়তে হবে নামাজের মতো, খুশু বজায় রেখে। 1 নাম্বার গুণ, জান্নাতি নারী পুরুষের 1 নাম্বার গুণ কি? নামাজ পড়তে হবে বিনয়াবত চিত্তে, আল্লাহর সামনে দাঁড়িয়ে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার গুণ জান্নাতি নারী পুরুষদের, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। 2 নাম্বার হলো জান্নাতি নারী পুরুষ তারা যারা অনর্থক কাজ এবং অনর্থক কথা থেকে বিরত থাকে। অনর্থক কাজ এবং অনর্থক কথা থেকে যারা বিরত থাকে। অহেতুক কাজ, অনর্থক কথা। আমার সমাজের মধ্যে এমন সময় আছে, দোকানে বৈশা 4 কাপে টান দিয়া সাইরা ফেসবুক বের করে এই যে স্ক্রল করা শুরু করি, আল্লাহ জানে যদি এটা কিলোমিটার আকারে কি করা হইতো, পরিমাপ করা যাইতো, তাহলে একজন ব্যক্তি সারাদিন কত হাজার কিলোমিটার ফেসবুকে যে সে কি করছে, স্ক্রল করছে, সেটার হিসাব বের করা যেত না। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা এভাবে আমাদের সময়টাকে কি করে দিই, নষ্ট করে দিই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের মধ্যে একটি সৌন্দর্য হলো অহেতুক এবং অনর্থক কথা এবং কাজ থেকে মানুষ কি থাকবে, বিরত থাকবে। এটা হলো ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটি, এটা ইসলামের সৌন্দর্য। মুহতারাম হাজিরিন, অহেতুক কাজে, অনর্থক কাজের মধ্যে আমরা কি করি, সময় ব্যয় করি। অহেতুক কথা আমরা বলি, মিথ্যা কথা বলি। মিথ্যা কথা কি এটা আমাদের দুনিয়াতে কোনো লাভ আছে? পরকালে লাভ আছে? কথা বলেন না, বুঝতেছেন আমার কথা? মিথ্যা কথা বলি আমরা, গীবত করি, শিকায়ত করি, আরেকজনের নামে পরনিন্দা করতেছি, এগুলা কোনো উপকারে আসে না। কিন্তু আমি এটা করতেছি, সময় ব্যয় করতেছি, হাজার সময়, ঘন্টাকে ঘন্টা আমি ব্যয় করতেছি। অথচ বুখারী শরীফের 6136 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। এই পৃথিবীর যে বান্দাবান্দি আল্লাহ এবং তার পরকাল দিবসের মধ্যে বিশ্বাস করে, সেই জন্য যদি কথা বলে, তাহলে সেই জন্য ভালো কথা বলে। কি কথা বলে? ভালো কথা বলে। আর যদি ভালো কথা বলতে না পারে, আও লিয়াসমুত, সেজন্য চুপ থাকে, কোনো কথা বলবে না, ভালো কথা বলতে না পারলে। মুহতারাম হাজিরিন, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়ে আমরা আমাদের এই জবানকে কন্ট্রোল করতে পারি না। ঠিক না বেঠিক? এই জন্যই তিরমিজি শরীফের এক হাদিস, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 2406 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাহাবী উকবা ইবনে আমির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাতু, কিসের মধ্যে মুক্তি, আমি কিসের থেকে মুক্তি পাইতে পারি, মুক্তি পাওয়ার মাধ্যম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক আলাইকা লিসানা, তুমি তোমার এই জবানটাকে হেফাজত করো, তোমার এই জবানকে কন্ট্রোল করো। এই জবানটাকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, অহেতুক মিথ্যা কথা, গান বাজনা, যদি এগুলোর থেকে তুমি তোমার জবানকে কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই জবান দিয়ে মিথ্যা কথা বলবো,
গীবত শিকায়াত করব, অন্যের পরনিন্দা করব? কখনোই করব না। অহেতুক কথার মধ্যে সবচেয়ে বড় অহেতুক কথা হলো মিথ্যা কথা বলা, বিশেষ করে আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলা। বুখারী শরীফের 1291 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাকাযিবিন আলা আহাদিকুম, আমার ব্যাপারে মিথ্যা বলা আর তোমাদের পরস্পর কারণ দ্বারা মিথ্যা বলা দুটো এক নয়। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমি নবীর উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে তাহলে সে তার ঠিকানা বানিয়ে নেয় জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর উপর মিথ্যা কথা বললে অনেক সময় এই ওয়াজের মঞ্চে বসে দেখবেন অহেতুক কথা বলতেছে, গান বলতেছে, আছে না না এরকম? এখন তো ভাইরাল বক্তা ছাড়া ওয়াজগুলো জমে না। এমন ভাইরাল বক্তা 3 ঘন্টা বয়ান করবে, 2.5 ঘন্টায় কি গান, বিভিন্ন কল্প কাহিনী বলে, আছে না নাই? আল্লাহর নবীকে নিয়ে বলে আল্লাহ নবী এটা বলছে সেটা বলছে, অথচ আল্লাহ নবী এই ধরনের কোনো কিছুই বলে না। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে লোকেরা এমন এমন হাদিস তোমাদেরকে বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেগুলা তোমরা এবং তোমাদের বাপ দাদারা কোনোদিন শুনে নাই, এগুলাকে তারা হাদিস বানায় বানায় কি করে থাকবে, বলতে থাকবে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর নবীর ব্যাপারে কমপক্ষে এমন কথা বলা যাবে না যেটা আল্লাহ নবী কি করেন নাই, বলেন নাই। বুখারী শরীফের 109 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, মাইয়াকুল মা লাম আকুল, যে ব্যক্তি আমার ব্যাপারে এমন কথা বলেছে যেই কথা আমি বলি নাই, তারপরে বলে আল্লাহ নবী বলেছে ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার ঠিকানা হলো জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইদা আসবাহা ইবনু আদম, যখন বনি আদম সকাল হয় যখন হয় তখন ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, মানুষের দেহের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ তার জবানকে ধরে বলে, এই শোনো শোনো, তুমি তোমার নিজেকে কন্ট্রোল করো, আমসিক আলাইকা ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাবধান, এমন কোনো কথা কাজ করো না যার কারণে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড় করাইতে হবে। ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার সাথে সম্পৃক্ত, ফাইন ইসতাকামতা ইসতাকামনা, যদি তুমি সঠিক পথে চলো তাহলে আমরাও সঠিক পথে চলবো, আর ওয়াইন ইয়াওয়াদালতা ইয়াওয়াদাজনা, আর তুমি যদি বক্র পথে চলো তাহলে আমরাও কি বক্র পথে চলবো, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের জবানকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। মুহতারাম হাজিরিন, সময় শেষ হয়ে গেছে, আপনারা সবাই চলে গেছেন। কথা কিন্তু এটা ছিল, কথা কি এটা ছিল? এটা ছিল না, সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। 2 নাম্বার গুণ তাহলে কি, অনার্থক কথা এবং কাজ থেকে আমাদেরকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, 3 নাম্বার হলো যাকাত প্রদান করা, যাকাত প্রদান করা। যাদের উপরে নেশাব পরিমাণ মাল আছে তাদেরকে কি করতে হবে, যাকাত দিতে হবে। যদি যাকাত না দেয় তাহলে তাদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকেই আছে সমাজের মধ্যে যাকাত আসে 50 লাখ 2 লাখ টাকা যাকাত দিয়া ভাইরাল করে, হ্যাঁ আছে না নাই, আর বাকি 48 লক্ষ টাকা সে নিজে মাইরা খাইতেছে। এমন লোকের কি আমাদের সমাজে অভাব আছে? অভাব নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তাদেরকে সহিহ বুঝ দান করুন। 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত জান্নাতি নারী পুরুষ হলো তারা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। কি হেফাজত করে বলেন? লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানকে যত্রতত্র ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুন নূর 30-31 নম্বর আয়াতে মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। মুমিন পুরুষদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষু নিচের দিকে রাখে, ওয়াল ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। অপরদিকে নারীদেরকে বলেছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, নারীরা যেন তাদের চোখ নিচের দিকে রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। মুহতারাম হাজিরিন, অনেক সুন্দর করে বলেছেন, অনেক সুন্দর করে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে, এমন কথা পৃথিবীর আর কেউ বলবেন, এত সুন্দর করে বলেছেন। বুখারী শরীফের 6474 নম্বর হাদিস, রাসূল বলেছেন মাই ইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, এই পৃথিবীর নেককারদের মধ্য থেকে কোন পুরুষ এবং নারী যদি সে তার 2 চোয়ালের মাঝখানে তথা এই জবানকে কন্ট্রোল করতে পারে, আর একটা অঙ্গ হলো 2 রানের মাঝখানে 2 পায়ের মাঝখানে যে অঙ্গটা আছে লজ্জাস্থানকে যদি কোনো ব্যক্তি কোনো বান্দা বান্দী হেফাজত করতে পারে, আল্লাহ নবী বলেন আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে পৌঁছাবার গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, এত সুন্দর করে পৃথিবীর আর কেউ বলবে।
মুহতারাম হাজরিন, মুসনাদ আহমদের 22,185 নম্বর হাদিসের মধ্যে সুন্দর একটা ঘটনা আসছে। এক ব্যক্তি ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুবক আল্লাহর নবীর কাছে আসছে। আয়েশা সাইরা ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইযযান লি বিজিনা। আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনা করার অনুমতি দিন। বলেন কিসের অনুমতি চাইছে? বলেন জিনা করার অনুমতি চাইছে। আমাদের এখানে যদি কেউ আয়েশা বলে, এক যুবক আয়েশা বলে যে হুজুর আমার জিনা করার অনুমতি দিন, কিল কি একটা মারিত করবো? করবে নাকি? যেডি মারিত করবো এডি আবার বস্তায় বইরা এবার মাথা তোলাই দেবে, ঠিক না? ঠিক না? ঠিক। মুহতারাম হাজরিন, দেখেন আল্লাহ নবী কত সুন্দর করে তাকে বুঝিয়েছে। হাদিসের বর্ণনাকারী হলেন আবু উমামা বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী ওই যুবককে বললেন, হে যুবক, তুমি যে ব্যভিচার করতে চাইতেছো, তোমাকে একটা প্রশ্ন করি, বলো আতুহিব্বু বিউম্মিকা, তুমি কি তোমার মায়ের সাথে কাউকে জিনা করার অনুমতি দিবে? ওই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, এটা কি করে সম্ভব? আমি আমার মায়ের সাথে কাউকে জিনা করার অনুমতি দিব? এরপর আল্লাহ নবী বললেন, যুবক, তুমি তো তোমার যদি মেয়ে থাকে, তুমি তোমার মেয়ের সাথে কাউকে জিনা করতে দিবে? আল্লাহ নবীর এই কথার প্রশ্নে ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কখনোই সম্ভব নয়, এটা কি করে হতে পারে আমি আমার মেয়ের সাথে কাউকে ব্যভিচার করতে দিব? এরপরে আল্লাহ নবী বললেন, আচ্ছা, তোমার যদি কোনো বোন থাকে, তুমি কি তোমার বোনের সাথে ব্যভিচার করতে দিবে? এরকম ভাবে তোমার যদি ফুপু থাকে, তুমি কি তোমার ফুপুর সাথে কাউকে ব্যভিচার করতে দিবে? তোমার যদি খালা থাকে, সংক্ষেপে বলতেছি, তোমার যদি খালা থাকে, তুমি কি চাও এই কথা যে তোমার খালার সাথে কেউ ব্যভিচার করুক, তুমি কি এটার অনুমতি দিবে? ওই যুবক বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কল্পনাই করা যায় না, এটা কি করে সম্ভব, কিভাবে হইতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, হে যুবক, তুমি যেমন তোমার মায়ের সাথে, তোমার কন্যার সাথে, তোমার বোনের সাথে, তোমার ফুপুর সাথে, তোমার খালার সাথে কাউকে ব্যভিচার করতে অনুমতি দিতে পারো না, তুমি যার সাথে ব্যভিচার করবে সেও তো কারো না কারো মা। তুমি যার সাথে ব্যভিচার করতে চাচ্ছ সেও তো কারো না কারো কন্যা। তুমি যার সাথে ব্যভিচার করতে চাচ্ছ সেও তো কারো না কারো বোন। তুমি যার সাথে ব্যভিচার করতে চাচ্ছ সেও তো কারো না কারো ফুপু, কারো না কারো খালা, ঠিক না বেঠিক? তুমি যেমনি ভাবে তোমার মায়ের সাথে তোমার কন্যা, তোমার বোন, তোমার ফুফু, তোমার খালার সাথে ব্যভিচার করতে দিতে রাজি নও, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি এই পৃথিবীর কেউ তার মা, বোন, খালা এবং সন্তানের সাথে ব্যভিচার করতে দিতে রাজি হবে না। এটা কি করে সম্ভব? তারা কিভাবে অনুমতি দিবে? হাদিসের বর্ণনাকারী হযরত আবু উমামা বলেন, আল্লাহর নবী এত সুন্দর করে তাকে বিষয়টা বুঝিয়ে দিয়েছেন। এত সুন্দর করে বোঝানোর উপরে এই যুবক যতদিন এই পৃথিবীর বুকে জীবিত ছিল ততদিন পর্যন্ত এই যুবকের চোখ দিয়ে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় না। আল্লাহু আকবার, এত সুন্দর করে বুঝিয়েছেন। মুহতারাম হাজরিন, এই জন্য আজকে বলতে চাই, কোরআন এবং সুন্নাহর শিক্ষা যদি আজকে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলাতে দেওয়া হয়, তাহলে ইউনিভার্সিটি, কলেজ এবং ভার্সিটি গুলাতে, স্কুল গুলাতে এই গ্রুপ স্টাডির নামে গ্রুপ দর্শনের মাত্রা অনেক গুণে কমে যাবে, ঠিক না বেঠে? আমরা অনেক সময় শুনতে পাই, তারা বলতে পারে, জেনারেল শিক্ষিত যারা অনেকেই বলে, অনেক সুশীলরা তারা বলে যে কওমি মাদ্রাসার সিলেবাস পরিবর্তন করা দরকার। আমরা বলতে চাই, কওমি মাদ্রাসার সিলেবাস নয়, বরং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেগুলোর সিলেবাস তোমরা পরিবর্তন করো, সেখানে কোরআন এবং সুন্নাহর শিক্ষা তোমরা প্রবেশ করাও, তাহলে গ্রুপ স্টাডির নামে গ্রুপ দর্শনের মাত্রা অনেকাংশে কমে যাবে, ঠিক না বেঠে? মুহতারাম হাজরিন, এত সুন্দর করে কোনো বর্ণনা আর্টসের মধ্যে নাই, সায়েন্সের মধ্যে নাই, কমার্সের মধ্যে নাই, বিজনেসের কোনো শিক্ষার মধ্যে নাই, কোনো ইউনিভার্সিটি, কলেজের শিক্ষার মধ্যে নাই, ঠিক না বেঠি? এই জন্য যদি সমাজকে পরিবর্তন করতে হয়, সমাজ থেকে জিনা, দর্শন যদি তুলে দিতে হয়, তাহলে কোরআন সুন্নাহর শিক্ষা সেখানে কি করতে হবে? প্রবেশ করাতে হবে। মুহতারাম হাজিরিন, তাহলে 4 নম্বর গুণ হলো যে জান্নাতি নারী পুরুষদের 4 নম্বর গুণ, নিজের লজ্জাস্থানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। 5 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর হলো ওই সমস্ত নারী পুরুষ যারা জান্নাতি, তাদের গুণ হলো, 5 নম্বর গুণ হলো লিআমানাতিহিম, যারা তাদের আমানতকে যথাযথ হেফাজত করে। বর্তমানে এখন আমানত রক্ষা করে এমন মানুষ খুব নাই, একেবারেই নাই, খুব কম, ঠিক না বেঠিক? আমানত রক্ষা করে এমন মানুষই নাই। আপনি একজনের কাছে একটা কথা বলছেন, আমানত দিচ্ছেন, দেখবেন কিছুক্ষণ পরে মাইক দিয়ে বইলে বইলে বেড়াইতেছে। প্রত্যেকটা জিনিসের কি আছে? আমানত আছে। টাকা পয়সার আমানত আছে, কথারও কি আছে? আমানত আছে। এই জন্য কথার কি করতে হবে? আমানত রক্ষা করতে হবে। আল্লাহ নবী হাদিসে বলেছেন, লা ঈমান লিমান লা আমানাত লাহ, যার আমানতদারি নেই তার ঈমানই নেই, সে তো মুমিনই না, সে আবার কিসের মুমিন?
সে তো কোনো মুমিন হতে পারে না। এটা হলো কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার ওয়াহদিহিম রাউন। 6 নাম্বার যদি কেউ ওয়াদা করে, তাহলে জান্নাতি নারী পুরুষের 6 নাম্বার গুণ হলো ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা। ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা, এটা হলো মুমিনের গুণ। অপরদিকে মুমিনের গুণ হলো, মুমিনের আলামত হলো, মুমিনের মুনাফিকের মার্কা হলো ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানত খেয়ানত করে। ওইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে সে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা ভঙ্গ করা কার আলামত? মুনাফিকের আলামত, মুনাফিকের মার্কা এটা। ওয়াদা ভঙ্গ করা এটা মুমিনের কি হইতে পারে না, আলামত হইতে পারে না। এই জন্য আল্লাহ নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন জান্নাতি নারী পুরুষের 6 নাম্বার গুণ হলো তারা তাদের ওয়াদা কি করে রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা তোমাদের দেওয়া ওয়াদাকে পূর্ণ করো, কেননা রবের সামনে তোমাদেরকে তোমাদের ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। তোমাদের রব জিজ্ঞাসা করবেন যে ওয়াদা দিয়েছো সেই ওয়াদা পূরণ করেছো। বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে ফাতহুল বারী। এই ফাতহুল বারীর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু ছোট্ট একটা ঘটনা উল্লেখ করছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, একদিন ইমাম বুখারী ব্যবসা করতেন, বাজারে ব্যবসা করার জন্য গেছেন। একটি পণ্য দেখে একজন ক্রেতার অনেক পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে বলছে যে আমি এটা আপনার কাছ থেকে কিনে নিতে চাই। এতটুকু বলছে, এটা রাখেন। আমরা অনেক সময় বাজারে যাই, দেখে পছন্দ হয়, বলি না যে এটা রাখেন, আমি আসতেছি, বলি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই পণ্যটা তিনি আলাদা করে রেখে দিলেন। এই যে রেখে দিলেন, 1 দিন 2 দিন পার হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তি আর আসে না। কিন্তু এই পণ্যটার ক্রেতা আরো বারবার আসতেছে এবং আরো বেশি দামি। একজন এই পণ্যটার দাম 10,000 টাকা পর্যন্ত বলেছে, কিন্তু তিনি বিক্রি করেন নাই। তাকে জিজ্ঞাসা করা হলো, হযরত এই পণ্যটার দাম তো এত না, আমি এটা 10,000 টাকা দিয়ে নিতে চাই, তারপরেও আপনি কেন বিক্রি করতেছেন না? ইমামে বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তখন উত্তর দিলেন, ও আমার ভাই, এই পণ্যটা আমার একজন মুসলমান ভাই, সে আমার কাছে বলে গিয়েছে এই পণ্যটা সে নেবে। আমি তার সাথে ওয়াদাবদ্ধ, আমি তাকে ওয়াদা দিয়েছি এবং আমি মনে মনে নিয়ত করেছি আমি তাকে এই পণ্যটা 5,000 টাকায় দিয়ে দিব। সুতরাং আমি যেহেতু তার সাথে ওয়াদা দিয়েছি, এখন এই পণ্যটার দাম 10,000 টাকা দিল, আমি এটা কি করতে পারি না, বিক্রি করতে পারি না। এটা হলো মুমিনের ওয়াদা। আমি তো ওয়াদা দিয়েছি, এটা কি করে আমি বিক্রি করতে পারি? মুহতারাম হাজরিন, এই জন্য কোথায় আমরা কোথায় তারা ছিলেন। এই জন্য ওয়াদা দিয়ে কি করতে হবে? ওয়াদা রক্ষা করতে হবে। এটা হলো মুমিন বান্দাবান্দি যারা জান্নাতি, তাদের কয় নাম্বার গুণ? 6 নাম্বার গুণ। 7 নাম্বার এবং সর্বশেষ গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই সমস্ত মুমিন বান্দাবান্দি যারা জান্নাতি, তাদের 7 নাম্বার গুণ হলো যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান। যারা তাদের নামাজের ব্যাপারে কি যত্নবান, নামাজের ব্যাপারে যত্নবান। কিন্তু বর্তমান সমাজে আমাদের অনেকেই আছে নামাজ পড়ে, কেউ আছে জোহর করে, আসর করে, মাগরিব করে, এশা করে, কিন্তু ফজর করে না। আছে না নাই? অনেক যুবক ভাইরা আছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একটারও খবর নাই, বরং তারা সপ্তাহে একদিন জুমার দিন জুম্মা মুসলিম আছে না নাই, শুধু একদিন নামাজ না। আল্লাহ তাআলা বলতেছেন এক নামাজ না, সালাওয়াতিহিম, যারা তাদের সকল নামাজে কি মুহাফিজ, সংরক্ষণকারী হয়ে যায়, হেফাজত করে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 238 নম্বর বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা যাবতীয় নামাজের ব্যাপারে মুহাফিজ হয়ে যাও। তুমি তোমার নামাজকে হেফাজত করো। তুমি যদি তোমার নামাজের গুরুত্ব তুমি দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তুমি কি জান্নাতের উত্তরাধিকারী হয়ে যাবে। এই 7টা গুণ যাদের ভিতরে থাকবে। 1 নাম্বার দেখেন আল্লাহ তাআলার বর্ণনা কত সুন্দর। প্রথমটাই বলেছিলেন নামাজ দিয়া, যারা নামাজে বিনয়াগত চিত্তে দাঁড়ায়। 2 নাম্বার যারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকে। 3 নাম্বার যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। 4 নাম্বার যারা তাদের আমানতকে কি করে হেফাজত করে। 5 নাম্বার কি যারা তাদের ওয়াদা রক্ষা করে। 6 নাম্বার যারা যাকাত দেয়, মাঝখানে একটা ছুটে গেছে। 3 নাম্বারটা হলো যারা যাকাত দেয়। 1 নাম্বার যারা বিনয়গত চিত্তে নামাজ পড়ে। 2 নাম্বার যারা অহেতুক কাজ থেকে বিরত থাকে। 3 নাম্বার যারা যাকাত দেয়। 4 নাম্বার যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 5 নাম্বার যারা আমানত রক্ষা করে। 6 নাম্বার যারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে। আর 7 নাম্বার হলো আবার সেই নামাজ
যারা নামাজগুলো যথা নিয়মে প্রত্যেকটা নামাজ গুরুত্বের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টা গুণে যদি কোনো বান্দা বান্দি মুমিন যদি গুণান্বিত হতে পারে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো উত্তরাধিকারী। তারা কি উত্তরাধিকারী? কিসের উত্তরাধিকারী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দিন, সকলেই পড়ি আমিন। জান্নাত যে কত বড়, পৃথিবীর সবচেয়ে ছোট্ট জান্নাত, এই পৃথিবীর যে লোকটাকে সবচেয়ে ছোট জান্নাতটা যাকে দেওয়া হবে, সেই জান্নাতটা যে কত বড় হবে সেটা যদি আলোচনা করা যায় অনেক লম্বা সময় চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি সময় সুযোগ দান করেন, ভবিষ্যতে কোনো একদিন আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটা হাদিসের মধ্যে আসছে, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু শাজারাতুন ফিল জান্নাহ গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি একবার আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সুবহানাল্লাহ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। গাছটা কত বড়! বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, ইন্না ফিল জান্নাতি লাশাদারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা, নিশ্চয় জান্নাতে এমন একটা গাছ আছে যে গাছটার ছায়া, গাছের গোড়া আছে একটা, আর একটা আছে কি ছায়া, উপরের দিকে যে ডালপালা এটা অনেক ছড়ায় যায়, তাই না? ছায়াটা আল্লাহ নবী বলেন জান্নাতে একটা গাছ এমন আছে যে গাছটার ছায়ায় যদি কোনো ব্যক্তি একদম পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান যেটা আছে সেটা দিয়ে যদি 100 বছর পর্যন্ত ওই গাছটার ছায়ায় ঘুরে, তাহলে 100 বছর পার হয়ে যাবে, কিন্তু সেই গাছের ছায়াটা ঘুরে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন জান্নাত আমাদের দরকার আছে না নাই? জান্নাতে যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিন, সকলেই পড়ি আমিন। যতগুলো কথা বললাম যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন, এবং আমরা যারা শুনলাম মা বোনেরা আমরা সকলে ইনশাআল্লাহ, ভাই বোনেরা যারা আছি সকলেই ইনশাআল্লাহ এই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই 7টি গুণ অর্জন করে চিরস্থায়ী সফলতা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন।